কিছু বিষয় আছে যা নিয়ে একজন নারী হয়তো অনেক দিন ধরেই ভিতরে ভিতরে ভাবছেন, কিন্তু কাউকে বলতে পারছেন না। হয়তো নিজেকে প্রশ্ন করছেন, আগে যেটা স্বাভাবিক লাগত সেটা এখন কেন আর তেমন অনুভূত হচ্ছে না। হয়তো স্বামীর কাছে আসতে গেলে মনে একটা অনীহা কাজ করে, শরীর সায় দেয় না, অথবা মাথায় এত চিন্তা ঘুরপাক খায় যে সেই মুহূর্তে মনোযোগী ধরে রাখা যায় না। এই অনুভূতি নিয়ে অনেক নারী একা লড়াই করেন। কেউ ভাবেন হয়তো শরীরে কোনো সমস্যা হয়েছে, কেউ ভাবেন বয়সের কারণে এমন হচ্ছে, আবার কেউ কেউ নিজেকেই দোষ দেন, ভাবেন হয়তো নিজের মধ্যেই কোথাও ঘাটতি আছে। কিন্তু এই পুরো বিষয়টা আসলে যতটা সরল মনে হয়, বাস্তবে ঠিক ততটা সরল নয়। আমাদের চারপাশে একটা ধারণা খুব জোরালোভাবে প্রচলিত আছে যে নারীর শারীরিক আগ্রহ কমে যাওয়া মানেই হরমোনের সমস্যা। কথাটা পুরোপুরি মিথ্যে নয়, কিন্তু পুরো সত্যও নয়। হরমোন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু এটাকে একমাত্র কারণ ভেবে বসে থাকলে বাকি অনেকগুলো কারণ চাপা পড়ে যায়, যেগুলো হয়তো আসলে বেশি প্রভাব ফেলছে। আর ঠিক এই জায়গাটাই আজকে পরিষ্কার করা দরকার। কারণ যতক্ষণ পর্যন্ত একজন নারী বা তার সঙ্গী পুরো চিত্রটা বুঝতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত সমাধান খোঁজাটা অসম্পূর্ণ থেকে যায়। প্রথমেই একটা কথা বলা দরকার, নারীর শারীরিক আগ্রহ বা যাকে ইংরেজিতে লিবিডো বলা হয়, সেটা কোনো একটিমাত্র সুইচের মতো নয় যে চাপ দিলেই চালু হবে, আবার চাপ দিলেই বন্ধ। এটা আসলে একটা বহুমুখী প্রক্রিয়া, যেখানে শরীর, মন, সম্পর্ক, দৈনন্দিন চাপ, ঘুম, শারীরিক আরাম বা অস্বস্তি, এমনকি আত্মবিশ্বাস পর্যন্ত একটা ভূমিকা রাখে। তাই কেউ যদি বলেন শুধু একটা কারণেই আগ্রহ কমে গেছে, সেটা প্রায় সবসময়ই একটা অসম্পূর্ণ ব্যাখ্যা। এবার আসা যাক হরমোনের প্রসঙ্গে, কারণ এটাকে পুরোপুরি বাদ দেওয়াও ঠিক হবে না। নারীর শরীরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং অল্প পরিমাণে টেস্টোস্টেরন, এই হরমোনগুলো যৌন আগ্রহে প্রভাব রাখে। জীবনের কিছু নির্দিষ্ট সময়ে এই হরমোনের মাত্রায় স্বাভাবিক পরিবর্তন আসে, যেমন গর্ভাবস্থায়, সন্তান জন্মের পর, বুকের দুধ খাওয়ানোর সময়, পেরিমেনোপজ বা মেনোপজের সময়। এই সময়গুলোতে আগ্রহ কমে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই প্রাকৃতিক পর্যায়ের বাইরেও আগ্রহ কমে, এবং তখনও আমরা দ্রুত হরমোনকেই দায়ী করে ফেলি। এখানেই আসল গলদটা শুরু হয়। ধরুন, একজন নারী দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন। হয়তো সংসারের দায়িত্ব, সন্তানের পড়াশোনা, পরিবারের প্রত্যাশা, চাকরির ক্ষেত্রে চাপ, এগুলো একসাথে চলছে। এই অবস্থায় শরীরে কর্টিসল নামের একটি হরমোন ক্রমাগত উঁচু মাত্রায় থাকে, যেটাকে বলা হয় স্ট্রেস হরমোন। যখন শরীর দীর্ঘমেয়াদে এই চাপের মধ্যে থাকে, তখন মস্তিষ্ক একটা সুস্পষ্ট সংকেত পায় যে এই মুহূর্তে শরীরের জন্য সবচেয়ে জরুরি কাজ হলো টিকে থাকা, বিশ্রাম নেওয়া। শারীরিক ঘনিষ্ঠতা তখন অগ্রাধিকার তালিকায় অনেক নিচে নেমে যায়। এটা কোনো রোগ নয়, এটা শরীরের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু যখন এই চাপ মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকে, তখন এটা একটা স্থায়ী সমস্যার রূপ নেয়, এবং সেটাকে শুধু হরমোনের ওপর চাপিয়ে দিলে মূল কারণটা আড়ালেই থেকে যায়। এর পাশাপাশি ঘুমের বিষয়টা অনেকেই একেবারেই আমলে নেন না। একজন নারী যদি প্রতিদিন ৫-৬ ঘন্টা ঘুমান, রাতে বারবার ঘুম ভাঙে, গভীর ঘুম হয় না, তাহলে শরীর যে পরিমাণ বিশ্রাম দরকার সেটা পাচ্ছে না। ঘুম কম হলে শরীরের হরমোন নিয়ন্ত্রণ ব্যবস্থা বিঘ্নিত হয়, মেজাজ খিটখিটে হয়, শক্তি কমে যায়, এবং শারীরিক ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ স্বাভাবিকভাবেই কমে আসে। এটা এমন একটা কারণ যা অত্যন্ত সাধারণ, কিন্তু অত্যন্ত অবহেলিত। অনেক নারী এই ক্লান্তি নিয়ে বছরের পর বছর চলেন, কিন্তু কখনো ভেবে দেখেন না যে তার আগ্রহ কমে যাওয়ার পেছনে এই ঘুমের ঘাটতিটা কতটা বড় ভূমিকা রাখছে। এবার আরেকটি বিষয়ে আসি, যেটা নিয়ে কথা বলা সবচেয়ে কঠিন, কিন্তু হয়তো সবচেয়ে বেশি দরকার: সম্পর্কের মানসিক অবস্থা। শারীরিক ঘনিষ্ঠতা শুধু শরীরের ব্যাপার নয়, এখানে আবেগ, বিশ্বাস, নিরাপত্তাবোধ, সম্মান, এই সব কিছুর একটা গভীর সংযোগ আছে। যদি সম্পর্কে দীর্ঘদিন ধরে কথা না বলা হয়, মনোমালিন্য চাপা থাকে, সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন না পাওয়া যায়, অথবা ঘনিষ্ঠ মুহূর্তে নিজের চাহিদা বা অস্বস্তির কথা বলার সুযোগ না থাকে, তাহলে শরীর যতই সুস্থ থাকুক, আগ্রহ তৈরি হওয়া কঠিন। অনেক নারী এই বিষয়টা নিজের ভেতরে চেপে রাখেন, কারণ সমাজ তাকে শিখিয়েছে যে সঙ্গীর চাহিদা মেটানোই তার দায়িত্ব, নিজের অনুভূতির কথা বলাটা বিলাসিতা।
এই চাপা অনুভূতি দিনের পর দিন জমতে থাকলে শারীরিক আগ্রহ কমে যাওয়া মোটেও অবাক করার মতো কিছু নয়। এটা শরীরের নয়, মনের একটা সুরক্ষা ব্যবস্থা। আরেকটি কারণ আছে যেটা অনেক নারীর ক্ষেত্রে সত্যি কিন্তু কদাচিৎ আলোচনায় আসে: শারীরিক ব্যথা বা অস্বস্তি। কিছু নারী ঘনিষ্ঠ সময়ে ব্যথা অনুভব করেন। এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন যোনিপথের শুষ্কতা, সংক্রমণ, এন্ডোমেট্রিওসিস, পেলভিক ফ্লোর মাংসপেশির সমস্যা, এমনকি আগের কোনো কঠিন অভিজ্ঞতার মানসিক প্রভাব। যখন কেউ জানেন যে ঘনিষ্ঠতায় ব্যথা হবে, তখন স্বাভাবিকভাবেই মস্তিষ্ক সেই পরিস্থিতি এড়িয়ে যেতে চায়। এটা শরীরের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া। কিন্তু অনেক সময় এই ব্যথার কথা নারী নিজে কাউকে জানান না, না সঙ্গীকে, না চিকিৎসককে। ফলে বাইরে থেকে মনে হয় আগ্রহ কমে গেছে, কিন্তু ভেতরের আসল কারণটা সম্পূর্ণ আলাদা। এখানে আরও একটা জিনিস উল্লেখ করা জরুরি: ওষুধের প্রভাব। অনেক নারী হয়তো দীর্ঘদিন ধরে কোনো না কোনো ওষুধ সেবন করছেন। জন্ম নিয়ন্ত্রণ পিল, উচ্চ রক্তচাপের ওষুধ, বিষণ্ণতা বা উদ্বেগের জন্য ওষুধ, থাইরয়েডের ওষুধ। এগুলোর মধ্যে কিছু কিছু সরাসরি যৌন আগ্রহে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট বা হরমোনাল কন্ট্রাসেপটিভ। এগুলোর একটা পরিচিত পার্শ্ব প্রতিক্রিয়া হল আগ্রহর হ্রাস। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওষুধ শুরু করার সময় এই বিষয়ে কোনো আলোচনা হয় না। ফলে নারীও নিজে বুঝতে পারেন না যে তার আগ্রহ কমে যাওয়ার পেছনে এই ওষুধটা একটা কারণ হতে পারে। এই ক্ষেত্রে নিজে থেকে ওষুধ বন্ধ করা উচিত নয়, তবে চিকিৎসকের সাথে খোলামেলা কথা বলা দরকার যে এই পরিবর্তনটা আপনি লক্ষ্য করছেন। এতক্ষণ যা বললাম তার পুরোটা একসাথে দেখলে একটা জিনিস পরিষ্কার: নারীর শারীরিক আগ্রহ কমে যাওয়ার কারণ কখনোই শুধু একটা নয়। এটা স্ট্রেস হতে পারে, ঘুমের অভাব হতে পারে, সম্পর্কের টানাপড়ন হতে পারে, শারীরিক ব্যথা হতে পারে, ওষুধের প্রভাব হতে পারে, এবং হ্যাঁ, হরমোনের পরিবর্তনও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এর মধ্যে একাধিক কারণ একসাথে কাজ করে, এবং একটা কারণ অন্যটাকে আরও জটিল করে তোলে। তাই কোনো একটি কারণকে একা দায়ী করে সমাধান খোঁজা প্রায়ই কাজ করে না। এবার কিছু সাধারণ ভুলের কথা বলি, যেগুলো এই পরিস্থিতিতে মানুষ প্রায়ই করে থাকেন। প্রথম ভুল হল সমস্যাটাকে চেপে যাওয়া। অনেক নারী মনে করেন এটা নিয়ে কথা বলাটা লজ্জার, অথবা এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে চেপে রাখলে সমস্যা কমে না, বরং সময়ের সাথে সাথে আরও চাপ তৈরি হয়, সম্পর্কে দূরত্ব বাড়ে, নিজের প্রতি আত্মবিশ্বাস কমে, এবং একটা নীরব হতাশা জমতে থাকে। দ্বিতীয় ভুল হল ইন্টারনেটে বা পরিচিতদের কাছ থেকে শোনা কোনো একটা ঘরোয়া উপায়কে চূড়ান্ত সমাধান ভাবা। হয়তো কেউ বলল, অমুক খাবার খেলে ঠিক হয়ে যাবে, তমুক ভেষজ মিশ্রণ খেলে আগ্রহ ফিরে আসবে। এই ধরনের পরামর্শ বেশিরভাগ ক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য ভিত্তির ওপর দাঁড়িয়ে নেই। কিছু খাবার বা অভ্যাস সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে, কিন্তু সেগুলোকে সরাসরি আগ্রহ বাড়ানোর ওষুধ ভাবা ঠিক নয়। তৃতীয় ভুল হল নিজেকে দোষারোপ করা। আমার মধ্যে কোনো সমস্যা আছে, আমি হয়তো স্বাভাবিক না, আমার সঙ্গী হয়তো ভাবছেন আমি তাকে চাইছি না। এই ধরনের চিন্তা একটা দুষ্ট চক্র তৈরি করে, যেখানে আত্মবিশ্বাসের ঘাটতি আরও বেশি আগ্রহ কমিয়ে দেয়। আরেকটা ভুল আছে যেটা সঙ্গীদের ক্ষেত্রে দেখা যায়: ধৈর্য না রাখা বা বিষয়টাকে ব্যক্তিগত প্রত্যাখ্যান হিসেবে নেওয়া। একজন নারীর আগ্রহ কমে যাওয়া মানে এই নয় যে তিনি তার সঙ্গীকে চান না বা ভালোবাসেন না। কিন্তু যদি সঙ্গী এটাকে ব্যক্তিগত অপমান হিসেবে নেন, তাহলে সম্পর্কে আরও চাপ তৈরি হয়, যা পরিস্থিতিকে আরও খারাপ করে। এই জায়গায় দুজনের মধ্যে খোলামেলা সম্মানজনক কথোপকথন অত্যন্ত জরুরি, যেটা আমাদের সামাজিক কাঠামোতে হয়তো সবচেয়ে কম চর্চা করা হয়। তাহলে বাস্তবসম্মতভাবে কি করা যেতে পারে? প্রথম পদক্ষেপ হল নিজের দৈনন্দিন জীবনের দিকে একটু সৎভাবে তাকানো। ঘুম কেমন হচ্ছে, মানসিক চাপ কি দীর্ঘদিন ধরে চলছে, সম্পর্কে কি কোনো অব্যক্ত কথা জমে আছে, শারীরিক কোনো অস্বস্তি বা ব্যথা কি আছে, কোনো ওষুধ কি নতুন শুরু হয়েছে বা দীর্ঘদিন ধরে চলছে। এই প্রশ্নগুলো নিজেকে করা, এটাই শুরু। কারণ অধিকাংশ ক্ষেত্রে সমাধানের প্রথম ধাপ হল কারণ চিহ্নিত করা। আর কারণ চিহ্নিত করতে হলে পুরো ছবিটা দেখতে হবে, শুধু একটা অংশ নয়। দ্বিতীয় পদক্ষেপ হল সঙ্গীর সাথে কথা বলা। এটা সহজ নয়, বিশেষ করে আমাদের সামাজিক প্রেক্ষাপটে। কিন্তু ঘনিষ্ঠতার বিষয়ে দুজনের মধ্যে যদি কোনো কথোপকথনই না হয়, তাহলে ভুল বোঝাবুঝি বাড়তেই থাকবে।
এই কথোপকথন সমালোচনামূলক হবে না, অভিযোগমূলক হবে না, বরং এটা হবে আমি কি অনুভব করছি সেটা তোমাকে জানাতে চাই ধরনের। এই একটুখানি খোলামেলা কথা বলার সুযোগ অনেক সময় পরিস্থিতিতে লক্ষণীয় পরিবর্তন আনতে পারে। তৃতীয় পদক্ষেপ হল, যদি সমস্যাটা কয়েক সপ্তাহ বা মাস ধরে থাকে এবং নিজে থেকে কোনো পরিবর্তন না আসে, তাহলে একজন চিকিৎসকের সাথে কথা বলা। এটা লজ্জায় কিছু নয়। একজন গাইনিকোলজিস্ট বা প্রয়োজনে একজন কাউন্সেলর, তারা এই বিষয়ে প্রশিক্ষিত এবং তাদের কাছে এটি একটি স্বাভাবিক স্বাস্থ্য সমস্যা। চিকিৎসক হয়তো হরমোন পরীক্ষা করবেন, ওষুধের তালিকা পর্যালোচনা করবেন, শারীরিক কোনো কারণ আছে কিনা দেখবেন এবং সেই অনুযায়ী পথ দেখাবেন। অনেক ক্ষেত্রে ছোট একটা পরিবর্তনে, হয়তো ওষুধ বদলানো, হয়তো একটু ঘুমের রুটিন ঠিক করা, হয়তো সম্পর্কের একটা চাপা দ্বন্দ্ব সমাধান করা, পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে বদলে যেতে পারে। একটা কথা মনে রাখা দরকার যে নারীর শারীরিক আগ্রহ জীবনের বিভিন্ন পর্যায়ে ওঠানামা করাটা সম্পূর্ণ স্বাভাবিক। সবসময় একই মাত্রায় আগ্রহ থাকবে এই প্রত্যাশাটাই বাস্তবসম্মত নয়। জীবনের চাপ, শারীরিক পরিবর্তন, সম্পর্কের গতি প্রকৃতি এসব মিলিয়ে আগ্রহের মাত্রা বদলায়, এটাই প্রাকৃতিক। কিন্তু যদি এই পরিবর্তন আপনাকে বা আপনার সম্পর্ককে কষ্ট দিচ্ছে, যদি এটা দীর্ঘদিন ধরে চলছে এবং কোনো উন্নতি হচ্ছে না, তাহলে সেটাকে গুরুত্ব দেওয়া জরুরি। গুরুত্ব দেওয়া মানে আতঙ্কিত হওয়া নয়। গুরুত্ব দেওয়া মানে নিজের শরীর ও মনের সংকেতকে সম্মান করা এবং সঠিক সাহায্য নেওয়া। আরেকটা বিষয়, এই সমস্যা শুধু বয়স্কা নারীদের নয়, তরুণ নারীরাও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে পারেন, বিশেষ করে যদি মানসিক চাপ বেশি থাকে, সম্পর্কে অসন্তুষ্টি থাকে বা শারীরিক কোনো অস্বস্তি থাকে। বয়সকে একমাত্র মাপকাঠি ভাবাটাও একটা ভুল ধারণা। শেষ কথা হল, নারীর শারীরিক আগ্রহ একটি জটিল, বহুমাত্রিক বিষয়। এখানে শরীর আছে, মন আছে, সম্পর্ক আছে, জীবনযাপনের ধরন আছে, এমনকি সামাজিক চাপও আছে। হরমোনের একটি অংশ, পুরোটা নয়। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে প্রথম কাজ হল বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখা, লজ্জা বা অপরাধবোধ থেকে বেরিয়ে আসা এবং প্রয়োজনে পেশাগত সাহায্য নেওয়া। এটা দুর্বলতা নয়, এটা নিজের স্বাস্থ্য ও সম্পর্কের প্রতি দায়িত্বশীলতা। এই ভিডিওতে যা বলা হয়েছে তার সবকিছুই সাধারণ স্বাস্থ্য শিক্ষামূলক তথ্য। এটি কোনো চিকিৎসা পরামর্শ নয় এবং কোনো চিকিৎসকের বিকল্পও নয়। ব্যক্তিভেদে কারণ ও সমাধান আলাদা হতে পারে। দীর্ঘমেয়াদী বা গুরুতর কোনো সমস্যা অনুভব করলে অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন।